নমস্কার বন্ধুরা। এই সিজনের চিচিঙ্গা আপনারা তো অনেকভাবে খেয়েছেন বন্ধুরা, কিন্তু আজকে আমি এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা দেখলেই আপনারা অবাক হয়ে যাবেন। আর যখন বানিয়ে খাবেন বন্ধুরা, তখন আপনাদের রোজ বানিয়ে খেতে ইচ্ছা করবে, এত মজার। এটা নিরামিষ কিংবা আমিষ যে কোনো দিন আপনারা তৈরি করে খেতে পারেন, কিন্তু আমি আজকে নিরামিষভাবে আপনাদেরকে শেয়ার করব। দেখতে যেমন লোভনীয় হবে, খেতে ভীষণ মজার হবে। তো তার জন্য একটা মোটা ধরনের চিচিঙ্গা লাগবে। আমি একটা মোটা ধরনের চিচিঙ্গা নিয়ে একটা ছুরি দিয়ে সুন্দর করে আঁশটাকে উপর থেকে তুলে নিচ্ছি। আঁশ তোলা কিন্তু খুবই সহজ। তো এটাকে আঁশ তুলে আমি গোল গোল রিংয়ের মতন করে এটাকে আমি কেটে নেবো, একটু মোটা করে কাটবো। তো দেখুন মোটা করে কেটে নিয়েছি, একেবারে ধুয়ে রেডি করে নিয়েছি। তো দেখুন এটার ভেতরে যে শাঁসটা আছে এটা বের করা কিন্তু খুবই সহজ। একটা আমি চামচ নিলাম, চামচ নিয়ে এই যে ভিতরে শাঁসটা আছে এটাকে আমি তুলে নেব। খুব সহজে কিন্তু এটা তোলা যায়, কোনো রকম কিন্তু সমস্যা হয় না। তো বন্ধুরা, এটা আমিষও আপনারা করতে পারেন, নিরামিষও করতে পারেন, কিন্তু যেদিন যেভাবে করুন সেভাবেই কিন্তু খেতে ভীষণ মজার হয়। আমি অনুরোধ করব আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন অনেক মজার লাগবে। তো দেখুন ভেতরের শাঁসটাকে আমি ফেলিনি, ওটাকে নিয়ে নিয়েছি। একটা মিক্সি জার নিলাম, কিছু বাদাম নিলাম, ভাজা চীনাবাদাম, আর শাঁসটাকে দিলাম, এক টুকরো আদা দিলাম, আর একটু কাঁচা লঙ্কা দিলাম। যেমন ঝাল খাবেন আপনারা সেরকমই দেবেন। অল্প একটুখানি জল দিয়ে একদম সুন্দর করে পেস্টটাকে তৈরি করে নিয়েছি। পেস্টটা হয়ে গেল। এই পুরটা বন্ধুরা সম্পূর্ণ আপনাদের নিজেদের পছন্দের পুর কিন্তু আপনারা এখানে দিতে পারেন। আমি বাদাম দিয়েছি বলে আপনারা বাদাম দিবেন এরকম কোনো ব্যাপার নেই। তো দেখুন এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে আমি এখানে দিলাম 2 চামচ বেসন, 2 চামচ দিলাম সুজি। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো থাকে তাহলে কর্নফ্লাওয়ার দেওয়ার কোনো দরকার নেই। স্বাদ মতন লবণ দিলাম, কালারের জন্য একটু হলুদ দিলাম। আর কোনো মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করব না। আপনারা চাইলে করতে পারেন। যে কোনো জিনিসে বেশি মশলা ব্যবহার করলে কিন্তু সেই খাবারের স্বাদটা ঠিকঠাক পাওয়া যায় না। আমার কাছে তাই মনে হয়। তো আপনাদের যদি অন্য রকম কোনো কিছু পছন্দ হয়, বেশি মশলা দিয়ে খাবেন, সেক্ষেত্রে আপনারা দিতে পারেন। এই মশলাটা আপনারা চিংড়ি মাছের পুর করতে পারেন, আপনারা নারকেল সর্ষের পুর করতে পারেন, তিলের পুর করতে পারেন, যেটা আপনাদের পছন্দের। আর যদি আমিষে করেন সেক্ষেত্রে একটু পেঁয়াজও দিতে পারেন। কিন্তু যেটা আপনাদের ভালো লাগবে, আপনাদের মুখে যেটা স্বাদ লাগবে আপনারা সেরকম পুরই কিন্তু তৈরি করে নিতে পারেন। কিন্তু খেতে সত্যি অসাধারণ লাগে এই চিচিঙ্গার এই নতুন রেসিপিটা। তো দেখুন আমি যেই চিচিঙ্গাগুলো রিং করে কেটে নিয়েছিলাম ওটা একটু লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। তাহলে এটা খেতে ভালো লাগবে। এই চিচিঙ্গাগুলো যখন মুখে পড়বে খেতে ভালো লাগবে। তো চিচিঙ্গাগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে আমি এদিকে গ্যাসটাকে অন করে তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে মিডিয়াম হিটে গরম করে গ্যাসটাকে একদম লো করে দিয়ে এই যে পুরটা দিয়েছি, এই পুরটা চিচিঙ্গাগুলো প্রথমে বসিয়ে দিয়ে পুরটাকে সমান ভাগে সবগুলোর মধ্যে করে দিয়েছি। এইবার উপর থেকে একটু তিল দিয়ে দেবো। এই তিলটা যখন ভাজার পরে মুখে পড়বে না, খেতে বেশ ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। তো দেখুন একটু তিল উপর থেকে হাতে ছড়িয়ে দিলাম। এই পুরটা যদি আপনারা চিংড়ি মাছের করেন সেক্ষেত্রে খাবারটা আরও বেশি মজার হবে। তো দেখুন আমি নিরামিষভাবে করছি বলে আর কোনো রকম কিন্তু মাছ কিংবা পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। গ্যাসটাকে কিন্তু একদম লো করে রেখে এই মানে খাবারটা তৈরি করবেন, তাহলে খুব সুন্দর চিচিঙ্গাটাও সেদ্ধ হবে, ভেতরের পুরটাও খুব সুন্দর ভাজা হবে। তেলও কিন্তু বেশি লাগে না। দেখুন আমি দুবার ঢেকে দিয়েছি, দুবার ঢেকে মানে 1 মিনিট 1 মিনিট করে 2 মিনিট ঢেকে দিয়েছি। ঢেকে উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নেব, তাহলে বেশ সুন্দর মুচমুচে হবে আর খেতে বেশ ভালো লাগবে। তো দেখুন আমি একটু উল্টে পাল্টে একটু 3 থেকে 4 মিনিট ধরে এগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের চিচিঙ্গার একটা নতুন রেসিপি বন্ধুরা। এই রেসিপিটা সত্যি অসাধারণ লাগে। আপনারা যদি না খেয়ে থাকেন এখনও, একদিন অনুরোধ করব একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। নিরামিষ কিংবা আমিষ যে কোনো দিন যেভাবে তৈরি করবেন, যেই পুর আপনাদের ভালো লাগে আপনারা সেই পুর দিয়ে এই খাবারটা তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন অনেক মজা করে খেতে পারবেন। তো কেমন লাগলো আমার এই ছোট্ট সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করবেন, আপনারা তৈরি করে খাবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।